مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহানশাহ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রত্যেকবারের ন্যায় আমরা এবারও আমাদের অনুষ্ঠানকে তিনটি বিষয় নিয়ে সাজিয়েছি। প্রথম বিষয়টি হচ্ছে ইসলামের সাধারণ যে বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আলোচনা করা। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে তাসাউফের বিভিন্ন টার্মিনোলজি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং তৃতীয় বিষয় হচ্ছে একজন সুফির জীবন চরিত নিয়ে আলোচনা করা। তো আজকে সাধারণ বিষয়ের যে পর্বটি রয়েছে সেখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র শাওয়াল মাসের আমল এবং 6 রোজার গুরুত্ব। দর্শক, আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী সৈয়দ হাসান আলী জামে মসজিদের সম্মানিত খতিব এবং বোয়ালখালী গোমদণ্ডী দরবার শরীফের সম্মানিত সজ্জাদনশীন সৈয়দ আহমদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে আমরা জানি যে শাওয়াল মাসের নামটি আসলেই আমাদের মনে একটি অজানা খুশি এবং আনন্দের জোয়ার বয়ে যায়, কারণ শাওয়াল মাসের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক শাওয়াল মাসের আগের মাসটিতে যারা আল্লাহকে খুশি করার জন্যে রোজা ব্রত পালন করলেন তাদের জন্য এই শাওয়াল মাসের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন খুশির বন্যা বইয়ে দিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে। এবং শুধু পবিত্র ঈদুল ফিতরই নয়, বরং এই রোজা যারা পালন করলেন সেই রোজার যে তারা পালন করেছেন সেটির ধারা যেন সামনে বজায় থাকে এবং সেটির ফ্লো অর্থাৎ সেটির প্রবাহমানতা যেন বজায় থাকে, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশির পাশাপাশি পরবর্তী সময়গুলোতে একই মাসের ভিতরে 6টি রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইমানদারদের জন্য নফল রোজা হিসেবে। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। মোহতারাম, পবিত্র শাওয়াল মাসের গুরুত্ব, এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। শাওয়াল মাসের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্নের অবতারণা করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই SJTHM ট্রাস্ট নিবেদিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারার সম্মানিত ম্যানেজিং ট্রাস্টিকে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি শাওয়ালের 6টি রোজা। শাওয়াল মাসের গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। হজের যে 3টি মাস পড়ে এই 3টির মাস শুরু হয় শাওয়াল মাস দিয়ে, এবং এই শাওয়াল মাসের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়, যার কারণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মান সামা রমদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখলো সে যেন পুরো বছরটাই রোজা রাখলো। এখানে 6টি রোজার মাধ্যমে আমাদেরকে শুধু 6টি রোজার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা বলে নাই। অর্থাৎ এটা একটা হচ্ছে গিয়ে ধারাবাহিকতা, যেটা রমজানে রেখে এসেছি সেটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যদিও বা আর কি জয়ীফ রাওয়ায়াত রয়েছে যে তোমরা ওই যে ঈদের একটি দিন বাদ দিয়ে তোমরা পুরো শাওয়াল মাসই তোমরা রোজা রাখো, এটা যদিও বা জয়ীফ, তারপরে এটি রাখতে কেউ যদি চায় এর বাইরেও রাখতে পারে। এই 6টি রোজার গুরুত্ব অপরিসীম, কারণ পুরো বছরের রোজার সওয়াব পাওয়া যায়। অনেকে এইভাবেই বলেন যে 30 আল্লাহ পাক যে কোনো একটি নেক কাজ করলে এটা 10 গুণ বদলা দেয়। তো রমজানে যদি 30টা রোজা রাখে এবং যদি শাওয়ালের 6টি রোজা রাখে 36টা হয়, 10 দিয়ে গুণ দিলে পুরো একটি বছর পরিপূর্ণতা লাভ করে। এবং এই শাওয়াল মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও কিছু দায়িত্ব দিয়েছেন যেগুলো আমাদের করা উচিত। 1 নম্বর হচ্ছে নফল নামাজ পড়া, তিলাওয়াতে কোরআন আদায় করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কারণ আমরা দেখা যায় যে এই আত্মীয়তার সম্পর্কটা শাওয়াল মাসে ঈদের দিন যখন আমরা ঈদের নামাজ আদায় করার পরে আত্মীয়তার যে বন্ধনে আবদ্ধ হই, আমাদের মধ্যে অনেকে আছেন যে পুরনো একটি শত্রুতার রেশ ধরে আত্মীয়তার বন্ধনটা তখনও সে অ্যাক্টিভিটি করে না। তো কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেয়, ওই ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেন নাই, জাহান্নামী ঘোষণা করেছেন। এই জন্য এই হাদিস শরীফ এইভাবে আছে, ওয়ান জুবাইর ইবনে মুতাইমিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলানাল জান্নাতা কাতিউন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যেতে পারবে না।
এই জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টি রোজা রাখা আবশ্যকীয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ইবাদত করা, জিকির করা, তিলাওয়াতে কোরআন আদায় করা এবং রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। এখন দেখা গেল যে আমরা এই সব কিছু করলাম কিন্তু রসুলের সুন্নতি তরিকা আমরা জীবন পরিচালনা করলাম না। তাহলে কিন্তু আমাদের এই যে রমজান মাসে যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু যে ট্রেনিং আমরা নিয়েছি, রোজার ট্রেনিং নিয়েছি, নামাজের ট্রেনিং নিয়েছি, আমরা দেখা যায় যে রমজান মাসে রোজা রাখলাম এবং আমরা রমজান মাস অনেক আছে যে আমরা সবসময় ভালো ব্যবহার করি। তো একটা মাস ভালো ব্যবহার করলাম কিন্তু একটা মাস যখন পার হয়ে গেল, পরের মাস থেকে সেই আগের যে চরাচরিত নিয়ম, সেই নিয়মকে অনুসরণ করে সে স্বাভাবিক জীবন যাপন করছে, কারোর সাথে খারাপ ল্যাঙ্গুয়েজ করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা দিল রমজান মাসে তোমরা সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো, এটার ধারাবাহিকতা আমরা রক্ষা করি না। তো এই শাওয়াল মাস আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ রমজানের যে ফ্লো আমাদের কাছে রয়েছে এটা শাওয়াল মাস দ্বারা তার একটি কন্টিনিউ বার্তা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে শাওয়াল মাস চলে আসলেই যেটি আমাদের সামনে চলে আসে পবিত্র ঈদ উল ফিতর। জি, সেই ঈদ উল ফিতর নিয়ে কিছু বলুন। ঈদ উল ফিতরের আনন্দ এটা প্রত্যেক মুসলমানের জন্য একটি বড় নিয়ামত। তবে এই আনন্দ কার জন্য? এই আনন্দ হচ্ছে যেই ব্যক্তি 30টা রোজার হক সঠিকভাবে আদায় করেছে। হযরত ফারুক আজম যখন ঈদ উল ফিতরের দিন আসলেন তিনি কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে অজোরে তিনি 2 চোখের পানি ছাড়তেছেন। তো একজন এসে বললেন, আজকে ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন, আনন্দের দিন, আপনি কান্না করছেন কেন? তখন ফারুক আজম বললেন, ওহে আমার ভাই, শোনো, ঈদ উল ফিতর তার জন্য আনন্দ যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়। আমি অমর তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, যদি জানতাম তাহলে আমিও আনন্দ প্রকাশ করতাম। অর্থাৎ এইখান দ্বারা গুরুত্ব দেওয়া হয়েছে যে রমজানুল মুবারকের যারা সঠিকভাবে হক আদায় করেছে, শুধু সেহরি করলাম, ইফতার করলাম, নামাজের খবর নাই, আপনার এই ভালো ব্যবহারের খবর নাই, সুদের ব্যবসা চালিয়ে গেলাম, হারাম খাওয়া, রমজান মাসে মোটামুটি মুনাফা করতে করতে অন্য মাসে যদি কেজিতে 1 টাকা মুনাফা করতাম, রমজান মাসে 10 টাকা মুনাফা করছি, এই ধরনের মন মানসিকতা নিয়ে ঈদের আনন্দ আপনার জন্য ভাগ করে নেওয়াটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এটা বৈধ নয়। বৈধ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজানের হক আদায় করেছে এবং বলতেছে যে এই ব্যক্তি ঈদগাহে গেল, ঈদগাহে যাওয়ার পরে যখন সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে 6 রোজাকে অনেকে সাক্ষী রোজা বলে থাকে। জি, এই সাক্ষী রোজা বলার যথার্থতা কতটুকু? আসলে এটা কোরআন হাদিসের তেমন কোনো এটার কোনো ভিত্তি নেই, তবে গুরুত্ব আছে। জি। এটা সাক্ষী রোজা বা এই ধরনের এগুলো হচ্ছে গিয়ে চরাচরিত যেগুলো নিয়ম, প্রবীণ কিছু মুরব্বীদের মুখশ্রিত বাণী যেগুলো আমরা আমাদের সমাজে পরিচিত আছে, যেমন চাঁদের দেশে বুড়ি চরকা কাটে। আমরা অনেকে ছোটবেলায় চাঁদের দিকে তাকিয়ে থাকতাম যে বুড়ি কোথায় চরকা কাটছে, একজন দেখো তো ওই তো বুড়ি এখানে বসে আছে। এগুলো হচ্ছে সেই প্রবাদ বাক্য যেগুলো আমরা সচরাচর শুনে আসি। এটা সাক্ষী রোজা হিসেবে এরকম কোনো দলিল আমরা পাই না, তবে এটার গুরুত্ব অপরিসীম। কারণ এই 6টি রোজা যে রাখলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে পুরো বছরই যেন রোজা রাখলো, সে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। আচ্ছা, শাওয়ালের পবিত্র রমজান মাসের যে ফরজ রোজা এটি বাদে এবং এই 6 রোজা বাদে সারা বছর কোন কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি গুরুত্ব দিয়েছেন? এটার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13, 14, 15 আরবি চাঁদের উনি রাসূল পাক বেশি বেশি এগুলাকে রোজা রাখার ব্যাপারে আইয়ামুল নির্দেশ বীদ দিয়ে। বলা হয়। জি, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমরা সোমবার রোজা রাখতে পারি। তারপরে রজব মাস, এই পুরোটা রজব মাস জি, তিনি রোজা রাখতেন। জি, তারপর হচ্ছে তিনি শাবান মাসেও জি, কিন্তু রোজা রাখতেন। রজব মাসও রোজা রাখতেন, শাবান মাসও রোজা রাখতেন। জি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে রোজার মাত্রাটা বাড়িয়ে দিতেন, কারণ রমজানের একটা প্রিপ্ল্যান যাকে বলা হয়, প্রস্তুতি গ্রহণ করা। উনি মাঝে মধ্যে এরকমও পাওয়া গেছে যিনি 10টা 20টা পর্যন্ত রোজা রাখতেন রজব মাসের মধ্যে, এবং সেটা রমজানে গিয়ে তিনি সেটাকে পরিপূর্ণতা দান করতেন এবং শাওয়ালে গিয়ে 6টি রোজার পাশাপাশি আরও রোজা রাখতেন। এখানে আরেকটি বিষয় রয়েছে যে অনেকের একটি ধারণা আছে যে আমরা কি, অনেক আছে যে আমার মা বোনেরা যারা বিভিন্ন কারণে রোজাকে ছেড়ে দিতে হয়, এখন তারা শাওয়াল মাসে এই রোজাগুলা কিভাবে রাখবেন, এটার ব্যাপারে কিছু এ, এ, কথা বলা যায়। সেটা হচ্ছে গিয়ে কেউ যদি চায়, যেমন ধরেন যদি কারো কোনো কারণে যেগুলা কিছু সমস্যার কারণে যারা রোজা রাখতে কাজা। পারে, কাজা হয়ে যায়, জি। এরা এই রোজাগুলা তারা আগে আদায় করবে নাকি শাওয়ালের 6 রোজা আগে আদায় করবে, এটা নিয়ে অনেকে একটু কনফিউশনের মধ্যে থাকে। তবে নিয়ম হচ্ছে শাওয়ালেরটা আগে আদায় করে ফেলা, কারণ এই মাসটি চলে গেলে আপনি চাইলেও আগামী মাসে এই রোজাটি রাখার কোনো সুযোগ নাই।
এই রোজাগুলো চাইলে সে পুরো মাসের মধ্যে যে ঈদের দিন একটি দিন বাদ দিয়ে সে চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারে, দুটো দুটো করেও রাখতে পারে, আবার সে চাইলেও একসাথেও রাখতে পারে, সে চাইলে শুরুর দিকেও রাখতে পারে, সে চাইলে শেষের দিকেও রাখতে পারে। তো এই জন্য এই মাসে এই রোজাটা রাখা উচিত এবং এটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এটা সবাই রেখে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারে গুরুত্ব দিয়ে আলোচনা করলেন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বিষয় তথা দ্বিতীয় সেগমেন্ট নিয়ে আমরা চলে যাব, তা হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা। مولاي صل وسلم دائما। আজকে তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যে প্রেম এবং মারিফাত তথা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো ধরনের ভাবনা বা কোনো ধরনের চিন্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা এই ধরনের নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন প্রেম দিয়ে, ভালোবেসে, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে। যে আল্লাহ বলছেন যে আমি আমার এই জগৎকে সৃষ্টি করলাম যাতে করে তারা আমাকে চেনে যে আমি আল্লাহকে। আর এই প্রেম হচ্ছে মারিফাতের অন্যতম একটা গোপন রাস্তা, যেই রাস্তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। তো আজকে আমি আপনার কাছ থেকে এই প্রেম এবং মারিফাত এই দুটোর ভিতরে যে গূঢ় বন্ধন রয়েছে, গুপ্ত বন্ধন রয়েছে, তো এটা সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন আপনি অবতারণ করেছেন। তাসাউফ জগতের মধ্যে দুটো জিনিসকে খুবই প্রাধান্য দেওয়া হয়, একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে আদব। তরিকত বা তাসাউফের প্রেম এবং আদব ব্যতীত মানুষ কখনো সামনের দিকে একটি কদম দেওয়াও কোনো মতেই সম্ভব নয়। প্রেম হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে খুশবু দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে। একটি চিনির বয়ামে যদি কিছু চিনি যদি সংরক্ষণ করে একটি অন্ধকার জায়গায় ফেলে রাখে, কিন্তু পিঁপড়াকে সেটার দাওয়াত দিতে হয় না, সে খুশবু নিয়ে নিয়ে চলে যায়। এই যে খুশবু নিয়ে যাওয়া, এটার নাম হচ্ছে প্রেম। তার প্রতি তার একটা টান অনুভব করতেছে এবং আল্লাহ পাক এই টানের বিভিন্ন স্তর ভাগ করেছেন। যেমন এই প্রেমের কিছু নিয়ম কানুন আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চায়, বন্ধু আপনি বলুন, সে যেন আপনার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়, আপনার এর্তেবা করে, আপনাকে মহাব্বত করে। যার অন্তরে আপনি নবীর প্রেম পাওয়া যাবে, এটা হবে আল্লাহর প্রেম। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবং এই প্রেমের পরিণাম কি দিচ্ছেন? আল্লাহ পাক চাইলে তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। সগীরাও বলেন নাই, কবিরাও বলেন নাই, সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে এই প্রেম এমন একটি নিয়ামত, প্রত্যেক সুফি এটাকে অন্তরে ধারণ করা এবং এটাকে শক্তি করে আল্লাহর নূরের মাধ্যমে এই প্রেমটাকে মিশিয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করিয়ে দেয়, মানুষের কলবের মধ্যে ফুঁকে দেয়, মানুষের কলবের দিকে নজর করে দেয়। এই জন্য এই প্রেমের নজর যখন পড়ল পীরানে পীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন এই প্রেমের নজর দিয়ে চোরের দিকে তাকালেন, চোর আবদালে রূপান্তরিত হলেন। এবং এই প্রেমের একটি গুপ্ত ভেদ রয়েছে যে আল্লাহ নিজে বলতে কুনতু কানজান মাখফি, আমি তো গুপ্ত ছিলাম, আমি ব্যক্ত হয়েছি এই প্রেমের কারণে। তাহলে প্রেমের তাসাউফ জগতের মধ্যে, ইসলামের মধ্যেও এবং আল্লাহর করিব হওয়ার জন্য এই প্রেমের একটি মুখ্য ভূমিকা রয়েছে। এবং মারেফত, এই মারেফত হচ্ছে পরিচিতি লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়। তো এই ব্যাপারে একটি প্রবাদ আমরা শুনতে পাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসের পরিচয় পেল, আত্মার পরিচয় পেল, সে আল্লাহর পরিচয় পেল। এই জন্য কদ আফলাহা মান যাক্কাহা, আমাদেরকে আল্লাহ বারবার কোরআনে বলেছেন তোমরা তোমাদের তাজকিয়ে নফস, আত্মার পরিশুদ্ধতা করো, তাজকিয়ে নফস করো, আত্মার পরিশুদ্ধতা অর্জন করো। এই আত্মার পরিশুদ্ধতা যদি অর্জন করতে পারো তাহলে তুমি কামিয়াব, আর যদি পরিশুদ্ধতা অর্জন করতে না পারো তুমি কখনো কামিয়াব হবে না। তো এই মারেফাত বা আরফ, পরিচিত হওয়া, এটা হচ্ছে আল্লাহর সিফতের সাথে নিজেকে মিশিয়ে আল্লাহর জাতের তাজকিরার মাধ্যমে নিজেকে দামি করা। এটা এত একটি মূল্যবান বিষয়, এই জিনিসটা যার মধ্যে যায় তার মকাম এত উপরে চলে যায়, এত উপরে চলে যায়, এত উপরে চলে যায়। তিনি যখন মুখে দিয়ে কোনো কিছু বলেন আল্লাহ সেটা কবুল করেন। তিনি যখন কোনো কিছু আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ সেটা কখনো খালি হাতে ফেরত দেন না। যেমন একটি প্রেম যদি ধরি, আল্লাহর পরিচয় সবচেয়ে বেশি জানতেন আমার রাসূল, কারণ তিনি মেরাজের রাতে গিয়ে আল্লাহর সাথে এমন সাক্ষাৎ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। সবচাইতে আল্লাহর সবচেয়ে বড় প্রেমের রহস্য ছিল রসুল, এবং আরব পরিচিত লাভ করেছিলেন আমার রসুল। ওই প্রেমের কারণে রসুল পাক যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন আল্লাহ চাঁদকে দুই টুকরা করে দিয়েছেন। এটা হচ্ছে একমাত্র ওই মারেফত এবং প্রেমের কারণে। তো এই জন্য তাসাউফ জগতের মধ্যে এই প্রেম এবং এই মারেফত, এটার গুরুত্ব অপরিসীম, অপরিসীম এবং অপরিসীম।
এটা ছাড়া ওই ব্যক্তি একটা কদমও দিতে পারবে না। ধরে নিতে পারি আমরা প্রেম আর মারেফত হচ্ছে দুই চোখের মতো, যে দুই চোখ দিয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রেম এমন একটা জিনিস যে প্রেমটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনকে চেনার প্রথম সোপান। যখন পরিচয় হয়ে গেল তারপরে শুরু হয় মোহাব্বত। যখন মোহাব্বত হয়ে গেল তারপরে শুরু হয় ইশক। যখন ইশকের পর্যায়ে একজন মাশুক পড়ে যায়, তারপরের পর্যায়টাই পরে হচ্ছে ফানাফিল্লা বাকাবিল্লাতে। জি, তো প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের যে তৃতীয় সেগমেন্ট রয়েছে সুফি পরিচিতি, সেই সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم তো دائما আজকের সুফি পরিচিতিতে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন হযরতে ফরিদউদ্দীন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাই, যিনি অত্যন্ত প্রথিতযশা একজন সুফি ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। বিশেষ করে ফরিদউদ্দীন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাই কখনো কখনো মজদুব হয়ে যেতেন আল্লাহর প্রেমে। তিনি বিভোর হয়ে থাকতেন, দুনিয়ার সাথে সম্পূর্ণভাবে তার লাইন কাট আপ হয়ে যেত। এমনই একজন ওলি সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি অবতরণ করেছেন। আল্লাহর আউলি কেরামগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে স্পেশাল নিয়ামত দান করেছেন, স্পেশাল রহমত দান করেছেন, এই আল্লাহর আউলি কেরামের অসীম মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কারণ ওনারা হচ্ছেন ওই আয়না, আল্লাহর ওলিরা হচ্ছেন আয়নার মতো। আমরা নিজের আয়নার মধ্যে নিজের চেহারা দেখতে পাই, আর আল্লাহর ওলি নামের আয়নার মধ্যে খোদার নূরের তাজাল্লিয়াত দেখতে পাই, এবং আল্লাহর ওই ওলিদের আয়নার মধ্যে মুস্তফার দিদার নসিব হয়। তো এই জন্য আল্লাহ আমাদেরকে বারবার ওই ওলিদের দিকে আমাদেরকে ছুটে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যার মধ্যে একজন হচ্ছেন হযরত শেখ ফরিদ গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই, যিনি 1179 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 29শে শাবান তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার বংশধর। তো উনি আসলে মাদারজাত ওলি যাকে বলা হয়। ওলি আল্লাহর মধ্যে দুই প্রকার ওলি আছে, একটা হচ্ছে শেখে ফেল, একটা হচ্ছে শেখে কৌল। শেখে কৌল আর শেখে ফেলের মধ্যে অনেক পার্থক্য আছে। উনি হচ্ছে শেখে ফেলের দরজার বলি, এমন মর্যাদার বলি। উনি যখন মায়ের গর্ভে ছিলেন, তো উনি দুনিয়াতে আসার পরে ওনার মা ওনাকে বলতেছেন যখন একটু বড় হলেন, যে বাবা তুমি পেটে থাকা অবস্থায় কোনোদিন আমি হারাম খাই না। বলছে মা, আপনি একদিন আপনার প্রতিবেশীর একটা বড়ই গাছ ছিল যেখানে অনেকগুলো বড়ই পাকছিল, আপনার খেতে মন চায়, আপনি হাত বাড়িয়েছিলেন, কিন্তু মা আমি আপনার পেটের মধ্যে এমন যন্ত্রণা অনুভব করিয়ে দিয়েছি, আপনি সেই বড়ই গাছ থেকে বড়ইটা নেন নাই। অর্থাৎ তিনি তার কারামতের জুহুর মায়ের গর্ভ থেকে করছিলেন। সুবহানাল্লাহ। এত মোকামের, এত বড় আল্লাহর বলি এবং এত উচ্চ মর্যাদার আল্লাহর বলি। তিনি 7 বছর বয়সে প্রাথমিক শিক্ষার পরে তার আম্মাজান তাকে মুলতান প্রেরণ করেন, এবং মুলতানের মধ্যে হজরত হাফেজ মিনহাজউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার সোহবতে থেকে উনি কোরআন হেফজ করেন, এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে তফসির, এলমে বালাগাত, এলমে মান্তিক, আর বিভিন্ন জ্ঞান অর্জন করার পরে উনি হজরত কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকি রহমতুল্লাহ আলাইর উনি সোহবতে পড়েন। কারণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মুলতানে গিয়েছিলেন। উনি মুলতানে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে দেখলেন, তিনি তার হাতে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে তার আধ্যাত্মিকতার যে চর্চা, সেটা এমনভাবে তিনি চালিয়ে গেলেন যে ওনার মুর্শিদের হুকুমে উনি ওনার সারাটা জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের উপর চালালেন। তো ওনাকে একটি লকব দেওয়া হয়েছে গঞ্জে শাকর, ওনাকে মিষ্টির শহর বলা হয়। এটার কয়েকটা কারণ রয়েছে। একটি কারণ হলো ওনাকে ওনার মসজিদ, যেটাকে আমরা বলি যে সোম রোজা রাখবে, জি। তবে 3 দিন কোনো পানি, কোনো খাবার, কোনো আপনার কোনো কিছু গ্রহণ করবে না, সোমে বিশালের মতো। 3 দিন পরে ওনার এত খিদার যন্ত্রণা উঠে গেল, হঠাৎ করে একজন ব্যক্তি একটা রুটি নিয়ে আসলো, তিনি খিদার যন্ত্রণায় রুটিটা মুখে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বমি করলেন। বমি করার পরে তিনি মুর্শিদকে বললেন, মুর্শিদ আমি 3 দিন পর একটা রুটি খেলাম কিন্তু বমি আসলো। বললো এটা হচ্ছে একটা মাতালের রুটি, যেটা তুমি খেতে পারো না, এটা তোমার জন্য ভালো, এটা বের হয়ে গিয়েছে, এটা আল্লাহর একটি রহমত। আবার তুমি 3 দিনের তুমি রোজা রাখো, কোনো খাবার কোনো পানি ছাড়া। আগের 3 দিন, এখন 3 দিন, 6 দিনের মাথায় তিনি বেহুশ হন, দাঁড়ানোর শক্তি নাই, এত পরিমাণ দুর্বল হয়ে গেলেন। সামনে কিছু কঙ্কর বা পাথর বা পেলেন, তিনি এগুলো না পেরে এই পাথরগুলাকে মুখে দিলেন। আল্লাহর ওলি ওই পাথরটাকে মুখে দেওয়ার দেরি আল্লাহ সেটাকে মিশ্রি করে দিতে দেরি করে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে অনেকে বলেন অনেকে গঞ্জে শাকর এই কারণে বলা হয়। আবার আরেকটা রেওয়ায়ত রয়েছে যে অনেকে বলেন যে একদিন এক বণিক কিছু চিনির বড় বড় হাঁড়ি নিয়ে তিজারতের জন্য যাচ্ছিলেন। তো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তিনি জিজ্ঞেস করলেন যে এটা কি নিয়ে যাচ্ছ? তিনি বলেন আমি লবণ নিয়ে যাচ্ছি।
তো আল্লাহর ওলি বললেন হ্যাঁ হয়তো বা লবণই হতে পারে। তো উনি যখন বিক্রি করতে গেলেন, বাজারে দেখে যেগুলো চিনি নাই আর শক্কর নাই, এগুলো লবণে রূপান্তরিত হয়েছে। যখন দেখলেন লবণ, তিনি বুঝতে পারলেন আমি তো আল্লাহর ওলির শানে বিয়াদবি করেছে। ওই যে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার আমার ওলির সাথে তোমরা বিয়াদবি করিও না, সাবধানতা অবলম্বন করো। কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। আমার ওলি বলেছেন লবণ, এই চিনি তুমি লবণ হয়ে যাও। সে এসে আবার হযরত বাবা ফরিদ গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহির কদমে এসে গিরিয়া জারি করলেন, কান্না করলেন, হুজুর আমি বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমার এখানে চিনি ছিল। তিনি বললেন হয়তো বা চিনিই থাকতে পারে। এটা বলার দেরি, যখন তিনি এই জায়কা চাকতে গেলেন, দেখছে যেটা লবণের কোনো জায়কা নাই, এটা আপনার শক্করের জায়কা হয়ে গেল। তো আল্লাহর আউলি কিরামগণ এইভাবে ওনারা মানুষদেরকে এই হিদায়তের পথে আনার জন্য, অসত্য থেকে সত্যের পথে আনার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, যার মধ্যে ওনাকে গঞ্জে শক্কর এই কারণে ওনাকে বলা হয়। এবং উনি ওনার তৎকালীন সময়ের মধ্যে ওনার হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনাকে খেলাফত এবং বেলায়েতের দায়িত্ব দেওয়া হয় এবং উনি এটা শিফট করে মুলতানে নিয়ে গিয়েছিলেন। মুলতানে এই কারণে নিয়ে গিয়েছিলেন যে ওইখানে রাজনৈতিক যে পরিস্থিতি, কারণ একটা জিনিস আছে, আল্লাহওয়ালাদের সাথে দুনিয়াওয়ালাদের কখনো মিল হয় না। জল আর তেল যেভাবে মিলে না, আল্লাহওয়ালার সাথে দুনিয়াওয়ালার মিল হয় না। তো ঠিক উনি মুলতানে সেখানে তিনি খানকার শিফট করেন এবং সেখান থেকে মানব সেবা, তরিকতের খেদমত, তাসawwuf জগতের উজ্জ্বল নক্ষত্রগুলোকে বেছে বেছে তোলা, মানুষের কলবকে খোদার নূরে পরিপূর্ণতা লাভ করানো, অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া। এবং যারা শুধু ওনাদের দরবার একটা বৈশিষ্ট্য ছিল, ওনাদের দরবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহর ওলির দরবার উন্মুক্ত থাকতো। তারা কখনো ইনি হিন্দু, উনি মুসলিম, উনি বৌদ্ধ, উনি খ্রিস্টান দেখতেন না, দেখতেন ইনি মানুষ। উনি মানুষ, ওনাকে যদি আল্লাহ জিন্দা রাখতে পারেন, আল্লাহ চালাইতে পারেন, তাহলে ওনার সেবা আমিও করতে পারি। এইভাবে ওনারা ইসলামের খেদমত করে গিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ আহমদুল হক মোহতারামের কাছ থেকে যে বিষয়গুলোর উপরে জানতে পারলাম তা হচ্ছে পবিত্র শাওয়াল মাসের গুরুত্ব, তাৎপর্য, বিশেষ করে ঈদ উল ফিতর সহকারে 6 রোজা, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব প্রদান করেছেন, সেই 6 রোজা সম্পর্কে তিনি বলেছেন এবং প্রেম মারিফাত সম্পর্কে তিনি বলেছেন। সর্বশেষ তিনি হযরতে খাজা ফরিদউদ্দীন গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহি তার জীবন চরিত থেকে কয়েকটি ঘটনা এবং তার বর্ণনা তিনি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই শাওয়াল মাসকে গুরুত্ব সহকারে পালন এবং 6টি রোজাকে পালন সহকারে জীবন থেকে যে সমস্ত রোজাগুলো ছুটে গিয়েছে সেগুলোকে কাজা আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।